তো হাসি কিন্তু ভালো লাগছে এখন হলো কথা হলো শুনেন এই যে আপনি সাইকেল এখন আইছেন ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন এই এক আঙ্কেলের সাথে দেখা করছে যারা নতুন বিদেশ আসতে চাইতেছেন, আমি আজকে তাদের নিয়ে একটা ভিডিও বানাতে চাচ্ছি। এখন এই যে আঙ্কেলে আসছে, আঙ্কেলে কি কাজ করে এবং কি সবকিছু আঙ্কেল আজকে বলবো। আপনি কি কাজ করেন আঙ্কেল? আমি ক্যাটারিং এ কাজ করি। ক্যাটারিং কোম্পানিতে, তাই না? মানে এটা আপনার বেতনটা কত? বেতন আমি পয়লা আছি 700 টাকা, আড়াইশো রিয়ালে। 250 বেতন। আচ্ছা, আপনি 2007 আপনি যাইছেন ঠিক আছে, আপনি কত বছর আগে আইছেন এই সৌদি আরব? এখন থেকে 19 বছর আগে। 19 বছর ধরে আপনি সৌদি আরব আছেন, হ্যাঁ। এখন একই কোম্পানিতে আছেন। একই কোম্পানি। এখন বর্তমানে বেতন কত? এখন বর্তমানে বেতন পাই 825 টাকা। 825 বেতন পান। এখন এই যে এখন বর্তমানে যদি এই কোম্পানিতে আসে তাহলে ওনাদের বেতন কত হবে? আমাদের কোম্পানিতে এখন 5 লাখ টাকা দিচ্ছে, 1-1.5 মাস আগে। হ্যাঁ, বেতন কত হবে? বেতন আছে 1000 টাকা। হ্যাঁ। কোম্পানি 200 টাকা খাওয়া লাগে কাটে। 200 টাকা খাওয়া লেগে কাটে আবার 800 টাকা করে দেয়। 800 টাকা পায়। 5 লাখ টাকা দেয়া দিচ্ছে। এখন এই যে আপনি যে ঘুরতেছেন, এখন এগুলো কি যে এগুলো যে ঘুরতেছেন, এইলে রুটি পোড়াই, রুটি মুড়ি টোকাই। মানে এগুলো আপনি ওভার টাইম হিসেবে, তাই না? মানে কাপড় টুকাইছেন, জুতা টুকাইছেন নাকি? জুতা বেঁচে যায়, জুতা, রুটি, তারপরে গাড়ি উদন। তাহলে এগুলো আপনি যদি কোম্পানিতে লোক আসে তাহলে বাইরে কাজ করার সুযোগ সুবিধা আছে? আমাদের কোম্পানি কাজ করার সুযোগ সুবিধা আছে। আছে। ধরা খালি কোম্পানি ছুটাই না, তাহলে বুদ্ধি থাকলে যদি ছুটি আসলে আসলো, না থাকলে ওরা যারা এখন নতুন যারা আসতে চাইতেছে ঠিক আছে, অনেকেই বলতেছে যে কোন কোম্পানি ভালো হইব। আপনারা যদি কাজ করেন কি অফিস নেন না? আমি করি হলে এখানে করি হলে জনগণ দিয়ে হলে তাহলে যে নাকি বোতলে কি আপনি বোতলে একটু পানি ভরা লাগে, পানি কিনে খাবার গেলে তো পানি খেয়ে টাকা লাগে। তাহলে 10 বছর বিদেশ করতে কি কি করছেন? 10 বছর কি রুটি টুকাইতেছেন? এগুলো টুকাইলে তো মাসে কত টাকা থাকে আপনি? আমার মোটামুটি বাংলাদেশে 60-65 হাজার প্রতি মাসে ইনকাম থাকে। যারা নতুন যারা আসতেছে তাদের তো মনে কোনো তারা তো ওই যে আমাদের কোম্পানি যাচ্ছে বসে ওই জায়গায় থাকে। কয়েকদিন আমি একজন নিয়ে 7 করে বেড়াচ্ছি, 25-70 টাকা বেরিয়েছি। তা হে ওই যে আমার হে খানা বানা নেই, তা আমার কাম আগে না খানা আগে, আমার কাম আগে কাজ আগে অবশ্যই। তা হে খানা বানাবি দেখে হেরা লেন এখন একলাই। তাহলে এখন যারা নতুন আসবো ঠিক আছে কিনের পরে তারা লিপাতে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আসে ঠিক আছে। মানে আপনার যে কোম্পানি ক্যাটারিং কোম্পানি এটা মোটামুটি ভালোই তাই না মনে হয়? আমাদের কোম্পানি ভালো, এই কোম্পানিতে ভালো। এই আমাদের কোম্পানি কাল ক্যাটারিং কোম্পানি, কিন্তু আমাদের কোম্পানি ভিসা মাঝে মাঝে বাংলাদেশ যায় দেয় না, এখন সাপ্লাইয়ের লোক আনতেছে। সাপ্লাই অন্য কোম্পানি থেকে এসে আমাদের কোম্পানি দেয়, এসে মনে করা যায় যে 1000 টাকা বেতনে 800 টাকা কোম্পানি দেয়, 200 টাকা কোম্পানি খাওয়া। যারা যায় তারা কি এখন কি আসবে? এখন আপনি তাকে একটু কম তাগুতে এসে দিয়ে বসে। হ্যাঁ, এখন আমি জানি যে যারা বিদেশে আসে তাদের এই রোড ক্লিনারে আসা নাই। রোড ক্লিনার নালে কম বেশি খাওয়া দাওয়া ফ্রি পাওয়া যায়, সৌদিরা দেয় না। না, আগের মতো দেয় না। এখন যে রোড ক্লিনার কাজ চাচার কাজটা করতেছেন না ঠিক আছে। তারপর একটা ভিডিও আছে, চাচার ভিডিওটা মনে হচ্ছে দেখছে বুঝছেন। এখন মনে করেন যে রোড ক্লিনার চাচা তো পাগল হয়ে গেছে যে সৌদিরা 1 এলো দেয় না 2 এলো দেয় না ঠিক আছে। মানে আগে বলি তো আগের মতো নাই। এখন 6 লাখ টাকা দেয়, 6 লাখ 2,000 টাকা দেয় বুঝছেন। এই মনে করেন ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেছে। এই মহল্লায় বলে 1 এলো পায় না, 600 টাকা বেতনে তার 200-300 টাকা খাইতে যায় বুঝছেন। তাহলে রোড ক্লিনার সকালে ডিউটি করে দেখছি পায় না, বিকেলে ডিউটি করলে বিকালে ডিউটি করবে, আর বিকালে ডিউটি আবার বুঝতেও লাগে। বলো দিয়ার লোক বিকেলে ডিউটি অথবা রাতে ডিউটি করলে কম বেশি পাওয়া যায়। কম বেশি পাওয়া যায়। তাহলে মোটামুটি আপনার কোম্পানিতে আসলে পরে মোটামুটি আমার কোম্পানিতে মোটামুটি আসলে আমি তো আছি 2007। তাই তো মনে হয় যে মেয়ের জামাই দিছে, এটা মেয়ের জামাই দিছে। ওই তো এই যে বাংলাদেশি সেনাবাহিনীর এটা ঠিক আছে। তাহলে মেয়ের সেনাবাহিনী আপনি না? হ্যাঁ, বগুড়া ক্যান্টনমেন্টে থাকে। কোন ক্যান্টনমেন্ট মানে? বগুড়া। বগুড়া। আপনার বাড়ি বগুড়া না? আমার বাড়ি গাইবান্ধা ডিস্ট্রিক্ট। গাইবান্ধা ডিস্ট্রিক্ট। বগুড়া শহরে জমি কিনছি, বাড়ি করেন না? এখনো বাড়ি করিনি। এখন বাড়ি করার জন্য একটু অপেক্ষা করা লাগছে। বাসা করবো, বাসা করলে এগুলো ভিডিও শুনলে তো কবে যে সারা অনেক বছর ধরে থাকে। না না সমস্যা নাই, আমাকে জমা না করে ঠিক আছে। আমি এই জন্য বিদেশ আসে মানুষ কই না, মানা করি না কাউরে। আমি পারলে 10-15-20 হাজার টাকা তাক দেই। এই যে দেখেন যারা কোম্পানিতে কাজ করবে না এসে ঠিক আছে 8 ঘন্টা ডিউটি, তাদেরকে ফ্যাসিলিটি আছে। কারণ এই যে 8 ঘন্টা ডিউটির পরে চাচা সাইকেল নিয়ে বের হইছে, মানে বাইরে দিয়ে ঘুরবো, বাইরে কাজ থাকলে পরে কাজ গাড়ি ক্লিন করার বা বাড়ি ক্লিন করার। আমি তো এখানে 1 বছর যাচ্ছি। আমি যখন এটা পয়লা আসছি এখানকার আমাদের ক্যাম্পের লোক কয় আপনি কি এখানে আগে থেকে গেছেন? আমি কই না, আমি এখানে আসার পরেই আমি ডিউটিতে 1 মাস বসে আছি। 1 মাস বসে থাকার আগে আমি কাজ কাম করছি। ওই তো এই যে ঘুরলে পারে কাজ খালি এই এই করা মহল্লা রাস্তাঘাট করে লিছি। তারপরে সাইকেল কিনছি, সাইকেল কিনে এখন ওই তো সাইকেল কিনে দেখেন রাস্তা দিয়ে ঘুরলে পরে কাজ পাওয়া যায়। তারপরে যে রুটি আছে রাস্তার পাশে রুটি পাওয়া যায়, রুটি খুঁড়লে আমাদের কোম্পানি দাদা চুল কাটা লাগে, মাসে 3 বারও কাটা লাগে, 2 বারও কাটা লাগে। চুল আপনি কাটেন না? হ্যাঁ, কাটে নিজে কি কাটা লাগে।
নিজেটা নিজে কাটলো এখন নিজে সবাই সবাই এটা করে মেশিন কিনে দিয়েছে যাদেরটা মেরে দেখলেন মেরে রেখে গ্যাস 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 ওই তো বিদেশে এরকমই আর কি বুঝছেন এখন আর চুন লাগালে বেতন কেটে দেয় 200 টাকা কেটে দেয় আসবো কিছু কম বিদেশ আসবে আগে ভালো কোম্পানি দেখে এখন সৌদি আরবে সাপ্লাই কোম্পানি বেশি হ্যাঁ হ্যাঁ সাপ্লাই কোম্পানি তাহলে ছুটির যাওয়া যায় না এই যে আমাদের কোম্পানি সাপ্লাই নিয়ে যাচ্ছে এই কোম্পানি ছুটি দেয় না একবারে যাওয়া লাগে হ্যাঁ হ্যাঁ এমন কেউ বিয়ে করে আসছে কেউ বিয়ে করে আসেনি আমি তো বিয়ে করে আসছি 10 বছর 2 মাস পর বাদ গেছি একটা না 10 বছর 2 মাস পর বাড়ি টাড়ি করে গেছি অনেকদিন পর গেছি তাহলে যারা আসবে তারা আমার একটা মেয়ে এই যে বেশি দিন থাকার পরে না আমার বাচ্চা কাচ্চা না ওই একটা মেয়ে বাস যারা আসবে তারা যার চিন্তা ভাবনা যাই যা করে আসবে চিন্তা ভাবনা করে বিদেশ আসবে হ্যাঁ আর বিয়ে করে না আসার সম্ভাবনা বেশি বেশি হ্যাঁ যাই আসে তারাই বোঝে আমরা আছি আমরা বুঝছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো আর সবাই ভালো বিশেষ করে বিয়ে করে আলেও হ্যাঁ বউ সেভাবে হ্যাঁ আর বিশেষ করে বাপ মা সেভাবে দেখাশোনা করে দেখাশোনা বিদেশ যাই করে, আসো ঠিক আছে স্যার অনেক ভালো বাপ আর মায়ের দোয়া হলে বড় জিনিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর যারা আসবেন নতুন তারা ভালো কোম্পানি দেখে ভালো আসবেন কোম্পানি। হ্যাঁ